আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমি তো তোমার ভয়ে ভেতরে আসছিলাম না, আমাকে দেখলে তো তুমি কেঁপে উঠছো। খেপে উঠবো না তো কি করবো? মাথায় নিয়ে নাচবো? তুমি থাকতে মেয়েটা এতগুলো টাকা আমার চিকিৎসার জন্য কি করে খরচ করলো? 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল? দেখেছো কোন 5 লাখ টাকা একসঙ্গে? বাবা, তুমি এখনো সেই একই কথা নিয়ে পড়ে আছো? এত করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তারপর তুমি বুঝতে চাইছো না। তুমি একদম বাচ্চাদের মতো হয়ে গেছো। তোমরা বাচ্চারা যদি বুড়ো ঘাটাঘাটি করো তাহলে আমার বাচ্চা হওয়া ছাড়া উপায় কি? ওইটুকু ছেলে টিটো সেখানে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। ওইটুকুন বলছো কেন? তোমরাই তোর বিয়ে ঠিক করেছো। এই, তুই চুপ করবি? কেন খাপাচ্ছিস মানুষটাকে? এমনিতে তো শরীরটা খারাপ। গুল্লি মারে আমার শরীরকে। এক কথা বলে বলে আমার কান পচিয়ে দিল। কেন 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 এত কথা না বলে যদি বাচ্চাগুলোকে একটু শিক্ষা দিতে পারতে। হ্যাঁ, এখন তো আমার শিক্ষার দোষ, আমার দোষ। নিজে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এখন যেটা খেয়াল নেই। তোমরা আবার কেন শুরু করলে? বাবা, তুমি একটু বসো তো। না, বসবো না। আহা বাবা, এত উত্তেজিত হও না তো। আমরা তো কেউ নিশ্চিত না যে টিটু ওই রঙ্গনা কিনে পালিয়েছে, তাই না? তাহলে কোথায় গেল সে? কাল রাতে ওর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়েছে। তখন ও রাগ করে বলেছিল ও চা বাগানে চলে যাবে। হয়তো ও চা বাগানেই গেছে। তো সেখানে গেলে তো জানিয়ে যেত। বললাম তো রাগ করেছিল, এই জন্য জানাইনি। ওর মাথা গরম, তুমি জানো না? শোনো না, সুভাষ তো খুঁজতে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো খবর নিয়ে আসবে। যাও, তোমরা যাও, তোমরা যাও, ঘর থেকে বেরো। আমার শরীর ভালো লাগছে না, যাও। কেন, কি হয়েছে? কি আবার হবে? আমার মুন্ডু হয়েছে। বললাম যাও যাও এখান থেকে, আমি রেস্ট নেবো। শরীর ভালো লাগছে না। এই যাও, ভাগো।
সুভাষ, কি রে, পাওয়া যায়নি? পেলাম না। কোথায় কোথায় খুঁজেছিস? হাসপাতাল, থানা, সিনেমা হল। সিনেমা হল? ছেলে ছোকরা মানুষ ঝগড়াঝাটি করলে একটার পর একটা সিনেমা দেখে, তাই গিয়েছিলাম। তোমার ভাইয়ের বুদ্ধির বলিহারি। এছাড়া আর কোথায় খুঁজবে জানাবো? এই শহরটা কি ছোট নাকি? বাস, রেল স্টেশন, নৌকা ঘাট, কত জায়গা আছে না? ওহো, সেগুলো তো খোঁজা হয়নি। অথর্ব, চা বাগানে ফোন দিয়েছিলে? না তো। জামাইবাবুর অফিসে একটা ফোন দিয়ে দেখো। ওরা যেন বাড়িতেও যায়, টিটু যদি ওখানে গিয়ে থাকে যেন আমাদের জানায়। ভালো বলেছো, ভালো বুদ্ধি। এত বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে তো এতক্ষণ কিছু একটা খবর পাওয়া যেত। আজব সব জায়গায় ঘুরে এলো এতক্ষণ। বুদ্ধি আমারও আছে, যাবো ওগুলো ঠান্ডা মাথায় করে। বিপদে পড়লে মাথা গরম হয়ে যায়, তখন আর বুদ্ধি খোলে না। এই ছেলেটাকে একসময় পলিটিক্স করতো, আমার তো বিশ্বাসই হয় না। তুমি থামবে? ছেলেটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে আর উনি লেগে আছেন সুভাষের পেছনে। একটা বুদ্ধি বের করে ওকে বলো যেন ছেলেটাকে খুঁজে বের করে। আমি অসুস্থ, আমার হার্ট সমস্যা। হার্ট দিয়ে মানুষ বুদ্ধি বের করে না জামাইবাবু, মাথা দিয়ে করে। তুইও ইয়ার্কি শুরু করেছিস না? চুপ করো না। এখন তাহলে কি করা যায় সেটা বলো। আমি বলি কি জামাইবাবু, ওই টিটু রঙ্গনা ফঙ্গনা কাউকে নিয়ে পালায়নি। দীপার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। রাত একটু গভীর হোক, দেখবেন সুর করে বাড়িতে চলে আসছে। তোমার কথা আমার বিশ্বাস হয় না। আবার উঠছো কেন? থানা যাবো জিডি করতে। জামাইবাবু কি বলছেন এসব? আপনি অসুস্থ না? চুপ করো, আমার ছেলে হারিয়ে গেছে, আমাকে খুঁজতে হবে। ও ও তুমি যেও না, সুভাষ যাবে। আর সমস্ত একটা ছাগল। আপনার ছেলে ঘন্টা দুয়েক পরই ফেরত আসবে। ও রঙ্গনার সাথে আছে। কি বলছিস তুই? হ্যাঁ, কিন্তু তোমরা যেভাবে ভাবছো সেভাবে ওরা পালায়নি, ওরা ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে? কোথায় ঘুরে বেড়াচ্ছে? সিনেমা হলে। দিদি দিদি শুনেন, কি শুনেন, আমি আপনাকে বলছি ওদের কাউকে আমি ছাড়বো না। ওদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো, ওই মরা ব্রুটাকে সহ। ওরা ওদের ছেলেটাকে আমার মেয়ের পিছে লেলিয়ে দিয়েছে। আপনি শুনে রাখেন, ওদের কাউকে আমি ছাড়বো না। ওরা যেদিন থেকেই বাড়িতে এসেছে সেদিন থেকে আমার জীবনে কোনো শান্তি নেই। ওরা ওদের ছেলেটা, ওদের যে ছেলেটা আছে, কত বড় সাহস দেখেন আমার মেয়েকে। কোথাকার কোন ফকিরের জাত। আমিও তো বড় বাচ্চা বেঁচে গেছি কঙ্গনা। ওই ছেলেকে তো আমার ভাই তার মেয়ের জন্য খুবই পছন্দ করে ফেলেছিল। বলেন কি? হ্যাঁ, ভাগ্যিস আজ সব খোলসা হয়ে গেল, তা না হলে
নিজের ঘরের মেয়েকে ওই রকম ছেলের হাতে তুলে দিলে কি সর্বনাশ হতো তুমি ভেবে দেখো। বড় বাচ্চা বেঁচে গেছি কঙ্গনা। দিদি, আমি আপনাকে শেষবারের মতো বলছি, এর আগে ওদেরকে আমি বের করব বলে বের করি নাই। তখন যে কি ভুল করেছিলাম, তখন যদি ওদেরকে আমি বের করে দিতাম তাহলে আমার মেয়ের জীবনে আজ এত সর্বনাশ হতো না। তাই না? আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, আমার ভাইয়ের সাথেই আছে। কিন্তু আপনারা যে সর্বনাশের কথা ভাবছিলেন সেটা অন্তত আজকে তার হয়নি। আমার মেয়ে কোথায়? 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা পরপর দুটো সিনেমা দেখার পর সর্বশেষ সিনেমা যখন সে দেখতে গিয়েছিল তখন সুভাষ মামার সাথে তার দেখা। এটা সত্য যে আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে আছে, কিন্তু আমার ভাইয়ের এত টাকা নেই যে আপনার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে। তাছাড়া ওই এলাকার এত সিনেমা হলও চেনে না। এটা সত্য যে আমাদের আর্থিক অবস্থা আপনাদের মতো নয়, কিন্তু আপনাদের জাতের চরিত্র আমাদের ধারে কাছেও না। আর আপনি যেন কোথায় চাকরি করেন বলেছিলেন? কেন? হ্যাঁ বলেন না, কোথায় যেন চাকরি করেন? পরিবার পরিকল্পনা। মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনি শেখান। আপনি কি জানেন না যে 18 বছরের নিচে বিয়ে করা বেআইনি? আপনি আপনার ভাইয়ের মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন, যে কন্যার বয়স কিনা 12 বছর, মানে বিয়ের অনুপযুক্ত, রাইট? আবার এমন পাত্রই খুঁজলেন যার বয়স 16 বছর, যেটাও কিনা বেআইনি। দেখুন, আমি আপনাকে এখনই সাবধান করে দিচ্ছি, এরপর কোনো দিন আমার পরিবারের কারো বিয়ের প্রস্তাব নিয়ে আপনি আসবেন না। আর হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন, আমাদের বাড়ি থেকে বের করে দিবেন? 2 মাসের অ্যাডভান্স দিয়ে আপনার দুটো ঘর আমরা কিনে রেখেছি। দেখবো কোন বাপের বেটা এসে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। এতদিন আমার বাবা অসুস্থ ছিল, তাই বলে আমি কোনো কিছু বলিনি, কিন্তু এখন যদি আর কোনো কিছু উল্টোপাল্টা হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখলেন দেখলেন দিদি, দেখলেন দেখলেন? দিদি, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমি কিন্তু তোর উপর রাগ করিনি। কেন রাগ করিস নি? মা আমার উপর গো ধরে আছে, তুইও রাগ করে বসে থাক। দিদি, আমি আসলে কখনোই তোমার উপর রাগ করিনি। বাড়ির সবাই কেমন জানি করছিল, তাই আমি তোমার কাছে আসিনি। কি বলবি বল। দিদি, টিটুর আসলে কোনো দোষই নেই। দোষ নেই মানে? কি বলতে চাচ্ছিস তুই? রঙ্গনা নামে ওই মেয়েটার সাথে সিনেমা দেখতে গেল আর তুই বলতে চাচ্ছিস যে ওর কোনো দোষ নেই? আমি তো এই কথাটাই বলছিলাম। রঙ্গনাদি সবসময় টিটুকে ছাদে নিয়ে যেত আর কি জানি কি বলতো। ছাদে ডাকলেই কি যেতে হবে?
ও জানে না চা বাগানে আমাদের একটা সুনাম আছে? আমাদের গোষ্ঠীতে এমন কেউ আছে ওর মতো? দিদি, রঙ্গনাদি টিটুকে জোর করে নিয়ে গেছে। জোর করে নিয়ে গেছে মানে? হ্যাঁ দিদি, টিটু নিজে থেকে কখনোই যেতে যাবে না। কিন্তু মিঠু, বাবা মার মান সম্মানটা কোথায় থাকলো তুই বল? ওই রঙ্গনার মা আজকে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে, সাহসটা কার জন্য পেলো? টিটুর জন্যই তো পেলো। দিদি, তুমি তো টিটুকে চেনো, তাকে ছোটবেলা থেকেই তুমি দেখছো। নিশ্চয়ই রঙ্গনাদি এমন কিছু বলেছে যাতে টিটু যেতে বাধ্য হয়েছে। আমার ভাই হয়ে আজও এমন একটা কাজ করতে পারলো? ছি।